হাসিনা সরকারের ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় ২৮.৫ লাখ কোটি টাকা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অর্থ রাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় হুমকি মনে করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট সহ পানামা পেপারস, প্যারাডাইস পেপারস অর্থ পাচারের চিত্র উঠে এসেছে। পাচারকারীদের মধ্যে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা রয়েছেন। তবে অর্থ উদ্ধারে নেই আশানুরূপ অগ্রগতি। অনুপ পিয়ালের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। অন্তর্বর্তী সরকার গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট অনুযায়ী হাসিনা সরকারের ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮.৫ লাখ কোটি টাকা। হুন্ডি ও বৈদেশিক বাণিজ্য সহ নানা মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে এসব অর্থ। পাচারকারীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, আরব আমিরাত, ভারত, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, কেমেন আইল্যান্ড, মালয়েশিয়া, সাইপ্রাস সহ নানা দেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সালমান পুত্র শায়ান রহমানের ২৬ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। যদিও ৪ দেশে জাবেদের ৬২০ বাড়ি ও অ্যাপার্টমেন্টের খোঁজ মিলেছে। তবে ঋণের নামে ব্যাংক লুট ও অর্থ পাচারে সবচেয়ে আলোচিত চরিত্র এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। দেশের ব্যাংক খাত থেকে অন্তত ১০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ তার বিরুদ্ধে। সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে ১০.৫ কোটি টাকা পাচারের অভিযোগে এস আলম ও তার সহযোগীদের নামে মামলা করেছে দুদক। সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ সহ নানা দেশে বিপুল সম্পদ গড়ে তুলেছে এস আলম ও তার পরিবারের সদস্যরা। এই মুহূর্তে আমাদের যে বাজারের আকার, সেই আকারের প্রায় ৪ গুণ অর্থ কিন্তু এই পাচার হয়ে গেছে বলে আমরা শ্বেতপত্র কমিটির যে প্রতিবেদন সেখান থেকে জানতে পেরেছি। এখন এই পরিমাণে অর্থ যদি সত্যি সত্যি পাচার হয়ে গিয়ে থাকে বা কম বেশি যদি কিছুটা হয়, এরকমই কাছাকাছি হয়, তাহলে সেটি দেশের জন্য অনেক বড় একটা কিন্তু দুঃসংবাদ। সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, তাপস সহ শেখ পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আমলা রয়েছে অর্থ পাচারকারীদের তালিকায়। বিদেশে সম্পদ থাকায় পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসেও নাম এসেছে কয়েক ডজন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর। যখন এই অর্থ পাচার যেটা হয়ে গেছে সেটা ফেরত আনতে হয়, তখন দুটো দেশের মধ্যে আসলে পারস্পরিক আইনগত সহযোগিতার চুক্তি স্বাক্ষর হতে হয়। তো সেই স্বাক্ষরেরও কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছিল। এর মধ্যে আমরা দেখলাম যে ব্রিটেনের সঙ্গে একটু মোটামুটিভাবে অনেক দূর এগিয়ে গেছিল, তো হঠাৎ করে সেটা থেমে গেছে এবং এই থেমে যাওয়াটা কিন্তু কোনো ভালো লক্ষণ নয়। আমার যেটা ধারণা সেটা হলো যে হয়তো কোনো ইন্টারনাল প্রেশার আছে, মানে ভেতর থেকে হয়তো এমন কেউ আসছে, বের হয়ে আসছে, যেটার কারণে আসলে এটা অনেকটা চাপ পড়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশ থেকে পাচার হওয়া এই বিপুল অর্থ বাংলাদেশের অর্থনীতির জন্য বড় হুমকি। আশঙ্কা করা হচ্ছে এসব অর্থ ব্যবহার করে রাষ্ট্রের নিরাপত্তা ও ঝুঁকিতে ফেলতে পারেন অর্থ পাচারকারীরা। অ্যামাউন্টটা পাচার হয়েছে, এটা একটা হিউজ অ্যামাউন্ট এবং এত টাকা পাচার হয়েছে এবং সেই টাকাটা যে কোনো সময় যে কোনো পলিটিক্যাল দল যদি তারা এটাকে অ্যাবিউজ করতে চায়, সেই দলের বা যে কোনো স্পেসিফিক কর্মকাণ্ডের জন্য কিন্তু সেই টাকা তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু ব্যবহার করতে পারে। বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে সরকারের ১১টি তদন্ত দল কাজ করছে। তবে এখন পর্যন্ত আশাবাদী হওয়ার মতো দৃশ্যমান অগ্রগতি দেখছেন না বিশ্লেষকরা। তাই অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। আমরা যে আশা করছি যে এই টাকাগুলি রিটার্ন আসবে, এটা কিন্তু ভেরি ফিউ চান্স। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।